আবারও কি বর্ষা চৌধুরী কাউকে বিয়ে করলেন? মানে হয় না যে কাজের জায়গাটা এমন হয়ে গেছে আমার আমার পাশে এখন কোরিওগ্রাফার মেকআপ আর্টিস্ট দাঁড়াইলেও তারা আমার কিছু হয়ে যায়, কো আর্টিস্ট দাঁড়াইলেও তারা আবার কিছু হয়ে যায়। আসলে কাজটা আমি শতভাগ মনোযোগ দিয়ে করি এবং আমার কাছে যে স্ক্রিপ্টটা থাকে, আমি স্ক্রিপ্ট আসলে দেখে কাজ করি না, কিন্তু আমাকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয় বোঝানোর পরে আমি সেটা শতভাগ দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় এইবার ভাগটা একটু বেশি পড়ে গেছে, শতভাগের থেকে 1000 হয়ে গেছে, যে কারণে সবার কাছে এই জিনিসটা একটু বেশি রিয়েল মনে হচ্ছে। অনেকে মনে করছেন আপনারা আসলে বিয়ে করার পরে হানিমুনে যে কাপল শুরু। মনে করলে করতে পারে, আমাদের প্রবলেম নেই। আপনাদের কোনো প্রবলেম নাই? মানে অনেকে যদি মানে অনেকে অনেকে বলে আবার এখন আপনি শুনেন, আমার সাথে যে কোরিওগ্রাফার থার্ড জেন্ডার, সে যখন দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করছে সেটাও আমার জামাই হয়ে যাচ্ছে। কোনো মেকআপ আর্টিস্ট আমাকে যে মেকআপ করছে, সে যখন আমার সাথে কাজ করছে বা আমার সাথে ছবিটা আমি পোস্ট করছি, বিহাইন্ড দ্য স্টাইলিশ আমার হয়তো দেখবেন যে শাড়ি ঠিক করে দিচ্ছে অথবা মেকআপ ঠিক করে দিচ্ছে অথবা চুল ঠিক করে দিচ্ছে, তাদেরকে আমার জামাই বানায় ফেলতেছে। তো এখানে তো ভাই ওরা তো ব্যাক ক্যামে কাজ করছে আর সে তো অন ক্যামে কাজ করছে, তো ও তো জামাই হইতেই পারে। এটা এটা নিয়ে আমার কোনো সে নাই, যে যা ভাবার ভাবুক, তবে বাস্তবতা সত্যতা এটা ও আর আমি আমরা জানি, আমাদের পরিবার জানে, আমার সন্তান জানে, ওর সন্তান জানে, ওর ওয়াইফ জানে। দ্যাটস ইট, আমাদের এর চেয়ে বেশি কিছুর আসলে প্রয়োজন আছে বলে মনে হয় না। একটু কথা কম বলি আমরা, সেটা আজকে সম্পূর্ণ সন্ধ্যার সময় ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা যে কটা আজকে প্রজেক্ট রাতে নামাইছি সেই প্রজেক্ট থেকে একটা প্রজেক্ট আজকে অনিয়ার হবে ইনশাল্লাহ। একটু ওয়েট অ্যান্ড সি, আজকে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কি এবং কাপড় অনেক শুট অনেক করলাম। বিগ বাজেটের কাজ হয়েছে, এতই বিগ বাজেটের কাজ হয়েছে যে দেখে আপনাদের 5 তারকা হোটেলে হয়েছে, দেখে মনে হয়েছে যে আরে বর্ষা চৌধুরীর মুন্না খান বিয়ে করে ফেললো। কিন্তু আসলে এটা একটা প্রমোশনাল ভিডিও এটা ছিল। একটা প্রমোশনাল ওয়ার্ক ছিল, এন্ড তারই সাথে একটা কর্পোরেট ওয়ার্ক ছিল, এবং তারই সাথে আমার যে টার্গেটটা ছিল যে অডিয়েন্সের কাছে একেবারেই আমার যে ব্র্যান্ড গুলো আমাকে হায়ার করেছে, আমাকে মুন্নাকে হায়ার করেছে, সেই ব্র্যান্ড গুলোর প্রোডাক্ট গুলোকে সবার কাছে নিয়ে যাওয়া, এবং উই আর সাকসেস। আপনার নাকি সামনে আরেকটা ধামাকা দিচ্ছেন তার প্রতি মানুষের সামনে শুনলাম গোপনে। গোপনে আবার ধামাকা দেয় কেমনে? না, আমি তো সবসময় এখন একদম এখন এখন যেহেতু দর্শক পছন্দ করছে, হ্যাঁ। তো অবশ্যই আমাদের তো একজন মুন্না খানের জন্য তো কাজ করতে হবে, একজন বর্ষা চৌধুরীর জন্য তো কাজ করতে হবে দিন শেষে। তো এটাই ধামাকা তো অবশ্যই আসবে। সামনের প্ল্যান কি? এইখানে কি প্ল্যান, কি ধরনের প্ল্যানিং অনেক প্ল্যানই বলা আছে। যাবে না, আমরা এরকম যে এরকম এরকম ভাইরাল হওয়ার পরে আপনারা সবাই চলে আমরা যে আসবেন। কাজগুলো ফটোশুট গুলো করছি এগুলো আগে অনিয়ার হোক, অনিয়ার হওয়ার পর আমরা তো অবশ্যই জানি যে মুন্না খান তো পরিমণির ভক্ত, আবার বর্ষা হচ্ছে পরিমণির সাথে মিলে গেছে, অথবা যে কোনো কারণে এই আমরা কি নেক্সট পরিমণিকে বউ বানাচ্ছি নাকি আবার? ভাই বহুত খবর রাখতে হয় তুমি ভাই, क्या बात है। একটু বলবেন যে না না, আপনি পরিমণির ভক্ত। আসলে পরিমণি ম্যাডাম একজন বাংলাদেশের একদম প্রথম সারির নায়িকা। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ যেহেতু সিনেমায় কাজ করতেছি আমরা, আমি কাজ করতেছি এবং নিজে একজন প্রোডিউসার, তো সেই ক্ষেত্রে কোনো না কোনো একদিন ইনশাল্লাহ যদি উপর আল্লাহ চায় হয়েই যাবে কাজ। এন্ড পরি বুবু হচ্ছে ওর একটা ড্রিম গার্ল, ও সবসময় বলে অ্যাজ অলওয়েজ যে আমি একটা সিনেমা হলো বুবুর সাথে মানে পরিমণির সাথে করতে চাই। ইয়েস। তো সেই জায়গা থেকে ও কিন্তু ম্যাডাম বলেও সম্বোধন করে পরিমণি আপুকে, কারণ বুবু মানুষটা ডিফারেন্ট, এন্ড ওর কাজটা ও একেবারে, ও আমাকে বলছে যে তুই হচ্ছিস আমার মানে আমি হচ্ছে ওর ছোট বোন। তা আমাকে সবসময় মানে খুব যত্ন করে আগলে কথা বলে এবং খুব মধুর করে আমাকে বোঝায়, এবং ও খুব পজিটিভ। এবং মুন্না খান মাল্টিমিডিয়া এবং মুন্নার সাথে কোয়ার্টিস্ট যদি বুবু হয়, খারাপ হবে না, ব্লাস্ট হবে ব্লাস্ট। হ্যাঁ, তখন বউ না, তখন আমরা অন্য কিছু তাকে বলতে পারি। পরিমণিকে ভালোবাসি বলে, পরিমণিকে পছন্দ করি বলে, পরিমণিকে প্রথম সারিরে নায়িকা বলার কারণে কিন্তু আমি 50 লাখ টাকা লস খাইছি। আমার সিনেমাটা মাহিয়া মাহি ছেড়ে চলে গেছে, তাকে আমি কেন মানে বললাম যে আমার প্রিয় নায়িকা, আমার মানে স্বপ্নের রানী একজনকে কেন। নিয়ে কেন আরেকজনের সুনাম তাহলে করা তো আমরা হচ্ছে? ধরে নেব যে আপনি বর্ষাকে পরিমণির সাথে মিলাই দিলেন যে গোপনে যে আপনি। না 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 আসলে না আমি না না, জানতাম না বিষয়টা তা না। বর্ষার সাথে যে এক্সকিউজ বর্ষার মি, সাথে যে এটা আমি বলি, এটা এটা ভুল তথ্য। হ্যাঁ, এটা ভুল তথ্য, কারণ আমার সাথে পরিবাবুর সম্পর্ক অনেক আগে থেকেই, আমি কখনোই সেটা বলি না, কিন্তু আমি যখন অতিরিক্ত ডিপ্রেশনে থাকি, বুবু আমাকে একটা ভয়েস মেসেজ দিলে আমার মনে হয় যে আমি প্রাণ ফিরে পাইছি। মানে ও এত ইন্সপায়ারিং হয়ে মেসেজ দেয়, যেমন লাস্ট একটা মেসেজ ছিল যে কোনো ডিপ্রেশন নাই, কোনো ডিপ্রেশন নাই, এক কাজ কর, এক গামলা ভরে ভাত খা, এক গামলা ভরে ভাত খা, ভাত খেলে ডিপ্রেশন সব চলে যাবে। কিসের ডিপ্রেশন? সো ও হচ্ছে আমার জন্য মেডিসিনের মতো কাজ করে, বর্ষা, ওর আপনি কথাগুলো আসলে সব। সত্য বলতেছেন নাকি আমাদের সাথে নাটক? না না, নাটক তো আমি তো আসলে অভিনেত্রী একদম হয়ে গেছি, একদম দেখতেছি 100-এ না, 100। আমরা আমরা জানি যে শরীফুল রাজ হচ্ছে পরিমণির জামাই ছিল,
তাকে হচ্ছে যে নিয়ে এসে মদ খেয়ে বোতলে মাথা আমি এসব জানি না। আমি ওটা তাদের আমি- আপনি personal আসলে এরকম কোনো আমি চিন্তা আছে না, ব্যক্তি না, না, জীবনে ওটা তাদের যেতে personal চাচ্ছি life। না। না, আপনি কি চাচ্ছেন যে ওরকম পরির মধ্যে রাস্তাঘাটে নিয়ে এসে মদ খাওয়ার মাথা ব্যথা দিবেন? না, এখন চায় না, কারণ এখন তো আমি মামলাটা মোনাকে নিয়ে খুব আদালতে বিজি, আমার ওই সময় আপনি নাই অন্য ক্লিয়ার করেন, কাউকে আপনি কি ভাবার। রাসেলের সাথে আছেন নাকি নাই? সে তো আমাকে হুমকি দিচ্ছে যে আমি তো আপনার বেডরুমে কেন যাই, সে তো এখনো তার বউ। না না, এটা বলে বেডরুম আমাকে সে এটা মারবে শুনতে বলছে। খুব বাজে আমি একটা শোনায়। আমি সাংবাদিক বলি হিসেবে এটা আপনাকে বলবো। বেডরুম শুনতে খুব বাজে শোনায়। এটা হচ্ছে যে আপনি আমার অনেক কাছের, বা এখানে অনেকেই আমার বাসায় গেছে, অনেকে কি সবাই গেছে আমার বাসায়, রাইট? সবাই গেছেন আমার বাসায়। এখন এটা কেন বলছে, কারণ আপনি তো ডানে বাম দেখেন না, ধুম করে পোস্ট মারা দেন, একদম ডাইরেক্ট অ্যাকশনের মতো লেগে যায়। এটা আপনার একটা ম্যাজিক্যাল পাওয়ার যে আপনি কাউকে ভয় পান না ইন্ডাস্ট্রিতে। তো এটা ভালো দিক, কোনো সমস্যা নাই। তবে স্পষ্ট করে বলতে চাই, আমি তার থেকে হাজার হাত দূরে থাকতে চাই, এবং আমি তার থেকে ভাই মাফ চাই, এবং আমি চাই আমার মতো করে বাঁচতে, আমার সন্তানদেরকে নিয়ে, আমার এই যে ভাইরা যারা এসেছেন আপনাদেরকে নিয়ে ভালো কাজ দিয়ে আমি আসলে থাকতে চাই। দর্শকদের মাঝে সে আমাকে বলছে যে এখনো বর্ষা চৌধুরী আমার বিয়ে করা বউ, তুই কেন বেডরুমে যাস? এর আপনি কোনো clear উত্তর করবেন? নাই, কারণ হচ্ছে এর উত্তর নাই কেন, আমার তো অফিসিয়ালি ডিভোর্সটা এখনো হয় নাই। তবে মনের দিক থেকে ডিভোর্স আরো বহু মাস আগে হয়ে গেছে। আমরা সেপারেট 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 100% সেপারেট, এবং আইন বলবে কখন আমি অফিসিয়ালি ডিভোর্স দিব। Yes. আইনগতভাবে আমাকে যখন বলা হবে যে ইয়েস এখন সময় আপনি অফিসিয়ালি ডিভোর্স দেন, তখন আমি দিব। তবে মনের ডিভোর্স অনেক আগে হয়ে গেছে।